প্রকৃত স্বামী তো সেই যে বউয়ের কষ্ট দেখে ঘরে আরেকটা বউ আনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে জমজ ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এই ধরনের ভিডিও কিন্তু টিকটক এবং ফেসবুকের রিলসে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিও এডিট করা একদমই ইজি, মাত্র 1 মিনিটে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই ধরনের জমজ ভিডিও এডিটিং করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমরা শুধুমাত্র CapCut অ্যাপটি এডিট করব, খুবই ইজি একটা টিউটোরিয়াল। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে CapCut অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আপনার মোবাইল ফোনে যদি CapCut অ্যাপটি না থাকে, আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এই ভিডিও এডিটিং অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই জাস্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর গাইস, আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো এখানে আমরা নিউ প্রজেক্ট একটা লেখা দেখতে পাচ্ছি, সাথে একটা প্লাস আইকন রয়েছে। নিউ প্রজেক্ট লেখাটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে গাইস, আমি আপনাদেরকে আগে ভিডিওগুলো দেখাই। তো আপনাকে আগে অ্যাক্টিং করে এই ধরনের ভিডিও শুট করে নিতে হবে। তবে আপনারা ভিডিও শুট করার সময় একটা ব্যাপার খেয়াল রাখবেন, যেন আপনার যে ভিডিওটা শুট হচ্ছে সেটা যেন একটু নড়াচড়া না করে। যদি নড়াচড়া করে তাহলে হবে না। আপনি যে কোনো জায়গায় অবশ্যই আপনার মোবাইল ফোনটা রেখে ভিডিওটা করবেন। কারো হাত দিয়ে যদি করেন তাহলে কিন্তু এই ভিডিওটা এডিটিং করতে পারবেন না। তো আমি এখানে দুইটা রোলে ভিডিওটা তৈরি করে রেখেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা রোল, তারপর এটা হচ্ছে আরেকটা রোল, মানে দুইটা রোল আমি অলরেডি শুট করে গেছি। তো আপনি এখান থেকে যে কোনো একটা রোল সিলেক্ট করে নেবেন আগে, তারপর নিচ থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলে আসলো। তারপর এখানে আমরা আরো একটি ফুটেজ অ্যাড করে নেব, মানে আমাদের 2 নম্বর যে রোলটা রয়েছে। তো সেটা করার জন্য আমরা সামনে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিব। তারপর গাইস, আমরা এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করব, তারপর এটাকে ওভারলে করে দিব। ওকে, নিচে একটা ওভারলে অপশন রয়েছে, এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটি ওভারলে হয়ে যাবে। তারপর আপনার ভিডিও লেয়ারটা অবশ্যই সিলেক্ট অবস্থায় থাকতে হবে, মানে ওভারলে যে লেয়ারটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনাকে সিলেক্ট অবস্থায় থাকতে হবে। তারপর নিচে যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পরে এখানে আমরা মাস্ক নামে একটি টুলস পেয়ে যাবো। জাস্ট এই মাস্ক টুলসে ক্লিক করে দিব। তারপর এখানে স্প্লিট যে অপশনটা রয়েছে স্প্লিটে ক্লিক করে দিব। তারপর আমরা ভিডিওর যে অপশনটা রয়েছে মানে ভিডিও যেখানে দেখা যাচ্ছে সেখানে আমরা একটি দাগ দেখতে পাচ্ছি। জাস্ট দাগটা দুইটা ফিঙ্গার দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে দিব। ওকে, আপনারা এখান থেকে অবশ্যই 90 ডিগ্রি করে দিবেন। ওকে গাইস, তো এখান থেকে অবশ্যই আপনারা 90 ডিগ্রি করে দিবেন, বা এটা চাইলে আপনারা একটু মুভ করে এটাকে সরিয়ে নিতে পারেন। তো আপনার যতটুকু প্রয়োজন দুই পাশে জায়গা ততটুকু নিয়ে দিবেন। এখন গাইস, আমি আপনাদেরকে খালি জায়গায় ক্লিক করে ভিডিওটা প্লে করে দেখাই। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদমই দেখে বোঝা যাচ্ছে না যে এটা কোনো এডিট করা ভিডিও, একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একদম রিয়েলিস্টিক কিন্তু হয়ে গেছে। তো খুবই ইজি একটা প্রসেস। তো এখন আমরা এখান থেকে অতিরিক্ত অংশটা ডিলিট করে দিব। ওকে, এইটুকু অংশ ডিলিট করে দিলাম। ওকে গাইস, আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট আমরা কালার গ্রেডিং করে নিব। ওকে, কালার গ্রেডিং করার জন্য আমরা একদম শুরুতে চলে আসবো। শুরুতে আসার পর নিচে যে টুলসগুলো রয়েছে এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্ট। এখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু বাড়াতে পারি। ওকে, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব। স্যাচুরেশন বাড়ার পর এখান থেকে এক্সপোজার বাড়িয়ে দিব। ওকে, তারপর এখান থেকে শার্পেনটাও একটু বাড়িয়ে দিব। তারপর এখান থেকে এইচএসএল লিখে চাইলে এখান থেকে বিভিন্ন কালার স্পেসিফিক ভাবে আমরা এখান থেকে বাড়াতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা বেড়ে গেছে। এখন আমরা ব্লুটা বাড়িয়ে দিব। তো আমাদের মোটামুটি ভিডিওটা কালার গ্রেডিং হয়ে গেছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে আবার নিচ থেকে টিকে ক্লিক করে দিব। এখন যে কালার গ্রেডিং এর লেয়ারটা রয়েছে সেটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। তো আপনি যদি আপনার ভিডিওতে ভয়েস দিতে চান তাহলে এখানে ভয়েস দেওয়ার অপশন রয়েছে। তো অনেকেই কিন্তু টিকটকে ভয়েস ভিডিও আপলোড করেন। তো আপনার কিভাবে এই সব ভিডিওতে ভয়েস দিবেন সেটা দেখে দিচ্ছি। তো আপনারা নিচে একটা অডিও অপশন দেখতে পাচ্ছেন, অডিও অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা রেকর্ডের অপশন আছে, এই যে রেকর্ডের অপশন। যদি আমি এখানে এই রেকর্ডের অপশনে ক্লিক করে আমি যদি কথা বলি তাহলে আমার এই ভয়েসটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আপনি অবশ্যই এই আপনার যে ভিডিওতে লিপসিংটা রয়েছে সেই লিপসিং অনুসারে আপনারা এখানে ভয়েসটা দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটা খুবই সহজে এডিটিং হয়ে যাবে। তারপর নিচ থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব, যেহেতু আমি এখান থেকে কিছুই করছি না, আমি জাস্ট আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। গাইস, আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমি খুবই সহজে কিন্তু CapCut অ্যাপটিতে এই জমজ ভিডিওটা এডিটিং করে ফেললাম। তো ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে আমরা সেভ অপশন একটা পেয়ে যাবো। জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে জমজ ভিডিও এডিটিং করবেন শুধুমাত্র CapCut অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।